কি রে, এটা তো দেখি আমার এক্স গার্লফ্রেন্ড। ও এত রাত্রে সোশ্যালে কি করতেছে? আলামিন, আমার অ্যাডটা নাও, আমার গ্রুপে আসো, তোমার সাথে কিছু কথা আছে। বুঝলাম না, আমার এক্স গার্লফ্রেন্ড এত বছর পর আমার সাথে কি কথা বলবে। আচ্ছা যাই হোক, ওরা একটা নিয়ে ওর গ্রুপে গিয়ে দেখি এত বছর পরে আমার এক্স গার্লফ্রেন্ড হঠাৎ আমাকে কি বলতে চাই। আলামিন সরি, আমার ভুল হয়ে গেছে। ওয়েট, এত বছর পরে হঠাৎ তুমি আমার কাছে এসে ক্ষমা চাইতেছো, মানে কি ভাই? তোমার সাথে রিলেশনে থাকা অবস্থায় আমি আরেকজনের সাথেও রিলেশনে ছিলাম, তারপর ওর জন্যই আমি তোমার সাথে ব্রেকআপ করছি। বাহ কি সুন্দর, আবার কোন মুখে এসে এসব আমাকে বলতেছো? তোমার তো লজ্জা থাকা দরকার। যাই হোক, এত বছর পরে বুঝতে পারলাম আসলে তুমি আমাকে সাইরা গেছো কেন। আল্লাহ যা করেন একদম ভালোর জন্য করেন। তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর থেকে আমি গেমস ক্লাব বিডিতে প্রতিদিন টুর্নামেন্ট খেলি, আর টুর্নামেন্ট খেললে আমি প্রতিদিন অনেক টাকা ইনকাম করি। তার মানে তুমি টুর্নামেন্ট খেলে গেমের সব ইভেন্ট নাও? হ্যাঁ, ওইখান থেকে টপ আপ করে গেমে আসে সবগুলো ইভেন্ট আমি সহজে কমপ্লিট করি। যাই হোক, তুমি যদি আমার মতো ওইখান থেকে টপ আপ করতে চাও তাহলে আমার টিকটক আইডির ভিতরে লিংক দেওয়া আছে, ওইখান থেকে গিয়ে খুব সহজে করতে পারবা। আচ্ছা যাই হোক, আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। হঠাৎ এত বছর পরে আমার কাছে কেন, আর কি হয়েছে ওইটা বলো। তারপর ওর সাথেই আমার বিয়ে ঠিক হয়, কিন্তু আমি জানতাম না ওই যে এতদিন আমার সাথে টাইম পাস করছে। বিশ্বাস করো জান, আমি আমার ভুলটা বুঝতে পারছি, প্লিজ আমায় মাফ করে দাও। ওয়েট, আপনি আমাকে জান বলতেছেন কেন? যে মানুষটাকে খারাপ সময় ছেড়ে গেছেন ওই মানুষটাকে কোন মুখে জান বলতেছেন?